প্রতিদিন একই রকম খাবার খেতে কিন্তু ভালো লাগে না। আমার তো ভালো লাগে না বন্ধুরা, আপনাদেরও হয়তো আমার মতো একই অবস্থা। ভাত রুটি না খেয়ে যদি এমন একটি মজাদার নাস্তার রেসিপি তৈরি করা যায় খুব সহজে, তাহলে বন্ধুরা কেমন হয়। আজকে কিন্তু আমি ঝটপট তৈরি করে দেখাবো চালের গুঁড়ি দিয়ে এই রকম মজাদার একটি নাস্তার রেসিপি। আমি কিন্তু আজকে একদম শুকনা চালের গুঁড়ি দিয়ে এই রেসিপিটা তৈরি করব বন্ধুরা। আমি এখানে কিন্তু 2 বাটি পরিমাণে চালের গুঁড়ি নিয়েছি আর দিয়ে দিব হাফ চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। এখন আমি দিয়ে দিব এর মধ্যে কুসুম গরম জল। যেহেতু চালের গুঁড়িটা আমার শুকনা, সেই জন্যে কিন্তু আমি কুসুম গরম জল দিয়ে এইভাবে আটাটা আমি বেশ ভালো করে মেখে নেব। এই পর্যায়ে বন্ধুরা, আমার রান্নার রেসিপি একটু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার নতুন এবং পুরাতন সকল বন্ধুদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু এইভাবে জল দিয়ে বেশ ভালো করে আটাটা মেখে নিব। আটাটা যত ভালো করে মাখা হয় এই চাপড়িটা কিন্তু ততটাই পরিমাণে সুন্দর হয় আর এতটাই পরিমাণে মুচমুচে হয় বন্ধুরা, না খেলে আপনারা কেউ বুঝতেই পারবেন না। এই চাপড়িটা আপনারা কিন্তু ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারবেন। আর যেহেতু আমাদের ঘরে সব সময় চালের গুঁড়ি থাকে, সেই জন্য আমি কিন্তু এইরকম শুকনো চালের গুঁড়ি দিয়েই ঝটপট যখন কিছু খেতে মন না চায় তখন কিন্তু আমি এইভাবে তৈরি করে নেই। রাত্রের বেলায় কিন্তু বাকি সকালবেলায় ভাত বাকি রুটি খেতে ভালো লাগে না, তখন যদি এই রেসিপিটা হয় তাহলে কিন্তু দারুণ মজার হয়। আজকে আমি দিয়ে দিব এখানে বেশ কিছুটা পরিমাণে গাজর কুচি, টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা আর দিয়ে দিব 2 চামচ পরিমাণে সাদা তিল। তিলটা দিলে এর স্বাদ বন্ধুরা দ্বিগুণ বেড়ে যায়, এতটাই পরিমাণে মজার হয়। ডোটা কিন্তু গুলিয়ে রাখার পর দেখতেই পারছেন ফুলে কিন্তু ঘন হয়ে গেছে আর এটা কত সুন্দর ফুলেছে দেখতেই পারছেন বন্ধুরা। এখন আমি চামচ দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো সবজি। আর এই সবজিটা দিয়ে এই চাপড়িটা খেতে হয় কিন্তু অসাধারণ মজার বন্ধুরা। অবশ্যই খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কার কেমন লেগেছে। হালকা ফুলকা নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। এখন আমি দিয়ে দিব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব বেশ কিছুটা পরিমাণে কাঁচামরিচ কুচি। আমি এখন দিয়ে দিব একটা ডিম। ডিম দিয়ে আমি কিন্তু গোলাটা এখন বেশ ভালো করে রেডি করে নিব। এই গোলাটা যত ভালো হয় তত ভালোই কিন্তু চাপড়িগুলো হয়। অবশ্যই একটু সময় নিয়ে গোলাটাকে বেশ ভালো করে এইভাবে আস্তে আস্তে বেশ ভালো করে ফিটে নেবেন। যত ভালো করে ফিটা হবে ততটাই কিন্তু এই চাপড়িগুলো মুচমুচে হবে। এটা কিন্তু একদম আমার পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে, দেখতেই পারছেন বন্ধুরা কতটা পরিমাণে আমি ঘন রেখেছি। চলে যাব চুলায়। চুলায় কিন্তু আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এখন কিন্তু 2 চামচ আমি এই গোলাটা দিয়ে এইভাবে বেশ ভালো করে রুটির মতো তৈরি করে নিব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর, আমার কিন্তু এক পিঠ রেডি হয়ে গেছে। এখন আমি অল্প পরিমাণে তেল দিয়ে এটাকে আমি উল্টে দিব। আমার চাপড়িটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখন এক পিঠ উল্টে দিব। এইভাবে বেশ ভালো করে চুলার আঁচটাকে এখন একটু বাড়িয়ে দিয়ে আমি চাপড়িগুলো বেশ সুন্দর করে ভেজে নেব। বন্ধুরা, এই চাপড়িগুলো এতটাই পরিমাণে মজার হয়েছে যে বলে বোঝানো যাবে না। মুখে কিন্তু এখনো লেগে রয়েছে, এতটাই পরিমাণে মজার হয়েছে। একটা খেলে মন ভরে না, মন বলে আরো খাই আরো খাই। সেই জন্য বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই ঝটপট এইভাবে চালের গুঁড়ি দিয়ে বানিয়ে নিতে পারেন। এই চাপড়িটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আমি এখন চুলায় থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা পরিমাণে সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও হয়েছে কিন্তু দারুণ মজার।
আমি আবারও বেশ কিছু পরিমাণে গুলা দিয়ে এইভাবে কিন্তু রুটির মতো তৈরি করে নিব আমি হাত দিয়ে। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও করতে পারেন, কিন্তু আমার কাছে হাত দিয়ে বেশি ভালো হয়, সেই জন্যে আমি কিন্তু এইভাবে হাত দিয়েই করব। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। ফিরছি বন্ধুরা 5 মিনিট পর। দেখতেই পারছেন আমার এক পিঠ কিন্তু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিন্তু অল্প পরিমাণে একটু তেল দিয়ে বেশ ভালো করে উল্টে পাল্টে মচমচে করে ভেজে নিব। আর এই চাপড়িগুলো কিন্তু এতটাই পরিমাণে মচমচে হয়েছে বলে বোঝানো যাবে না। এইভাবে কিন্তু আমি উল্টে পাল্টে নামিয়ে নিব। আমি বন্ধুরা আপনাদের সুবিধার জন্য আর একটা চাপড়ি রেডি করে দেখাচ্ছি। 2 চামচ পরিমাণে গোলা নিয়ে এইভাবে কিন্তু আমি হাত দিয়ে রুটির আকারে তৈরি করে নিব বন্ধুরা। যখন এইভাবে হাত দিয়ে করবেন তখন অবশ্যই কিন্তু চুলার আঁচটাকে একদম লোতে রেখে তারপরে কিন্তু এই কাজটা করবেন, তা না হলে হাতে কিন্তু গরম লেগে যেতে পারে। আমি এখন এইভাবে উল্টে পাল্টে অল্প পরিমাণে তেল দিয়ে বেশ ভালো করে ভেজে নিব। এই চাপড়িগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায়। ঝটপট তৈরি হয়ে গেল আমার চালের গুঁড়ি দিয়ে এই চাপড়ি পিঠা। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। হালকা ফুলকা নাস্তার জন্য ঝটপট তৈরি হয়ে গেল আমার চালের গুঁড়ি দিয়ে নাস্তার এই মজাদার রেসিপি। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।